নতুন কোনো রেসিপি দেখলেই মাথায় ভূত চাপে যে এই রেসিপিটা আমাকে ফলো করতেই হবে। তো যেই ভাবা সেই কাজ। এখানে আমি আলুগুলো ছিলে নিয়েছি, নিয়ে এখন আমি একদম ঝুরি ঝুরি করে নিব এই আলুর ঝুরি ঝুরি করার এটা দিয়ে। তারপরে এই যে আমার আলুগুলো ঝুরি ঝুরি করা শেষ। এখন আমি আলুগুলো ভালো করে ধুয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত আলুগুলো ধুয়ে সাদা পানি না বের হয় ততক্ষণ পর্যন্ত। তো এই যে আমার আলু ধোয়াও শেষ, এখন এখানে সাদা পরিষ্কার পানি চলে এসেছে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি 2 হাত ভালো করে ধুয়ে আমি আলুগুলো থেকে পানিগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, যেন একটু পরিমাণ পানি না থাকে সেইভাবে পানি থেকে আলুগুলো ছেঁকে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি পানিগুলো থেকে আলুগুলো ছেঁকে নিয়েছি, একদম ঝরঝরে হয়ে গেছে। তো এখানে আমি 1.5 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে আমি গরম মশলা 1 চা চামচ দিয়েছি, 1/2 চা চামচ হলুদ এবং 1.5 চামচ লবণ, সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি 1/2 কাপ। তো এখনও এই আলুগুলো থেকে পানি বের হচ্ছিল, তো আমি পানিগুলো সেখানে ছেঁকে নিচ্ছিলাম। নিয়ে আমি এখানে 1 কাপের একটু কম ময়দা এবং 3 চা চামচ বেসন দিয়ে দিয়েছিলাম, সেটা ভিডিওতে নেওয়া হয়নি। তো এখানে আমি বানাচ্ছিলাম পটাটো বলস। তো যেটা বানাচ্ছি সেটার নামই আপনাদের বলিনি। তো পটাটো বলসগুলো আমি গোল গোল করে নিয়েছি, এখন আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো চুলার মিডিয়াম আঁচ দিয়ে এগুলো ভেজে নিতে হবে। তো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম, উল্টিয়ে পাল্টিয়ে একটু সাবধানে দিবেন, কারণ এগুলো ভেঙে যেতে পারে, সেই জন্য একটু সাবধানে দিতে হবে। তারপরে এই যে ফাইনালি লাল লাল হয়ে এসেছে আমার পটাটো বলসগুলো। দেন ফাইনালি এই যে আমার পটাটো বলস রেডি। তো কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন রেসিপি যেহেতু ট্রাই করেছি, তো এইভাবে সস দিয়ে খেতে, গরম গরম পটাটো বলস খেতে অনেক ভালো লাগছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।